নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে দেখো আমি টাটকা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো আমি কীভাবে করি। প্রথমে দেখো বন্ধুরা, মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি অনেকটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। তো পালং শাকগুলো বন্ধুরা গোড়াটা বাদ দিয়ে দেবো। গোড়াটা বাদ দিয়ে আমি বন্ধুরা এটাকে বড় বড় 2-3 টুকরো করে কেটে নেব। আমি এটা বড় বড় করে কাটবো, যেহেতু এই পালং শাক আলু দিয়ে মাছটা রান্না হবে। তো দেখো আমি ভালো করে ধুয়ে এটা কেটে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, মাছ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। সর্ষে তেল দিয়েছিলাম, তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি আস্তে আস্তে ভেজে নেব 3টে মাছই। তো দেখো বন্ধুরা, মাছটা 1 পিঠ হয়ে গেছে। আস্তে আস্তে বন্ধুরা ভেজে নেব। দেখো মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি বাকি দুটো মাছও ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকি দুটো মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো এবার দেখো আলু লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি। তো আলুটা একটুখানি ভেজে নামিয়ে নেব। দেখো আলুটা আমি নামিয়ে নিলাম। আমি ফোড়ন দেব। বন্ধুরা দেখো আমি কড়াইতে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। রসুনটা হালকা থেতো করা ছিল, একটু লাল করে ভেজে নিলাম। এবার আমি এতে আমার প্রয়োজন মতন জল দিয়ে দেবো। তো দেখো আমি জল দিয়ে দিলাম, বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে, জলটা ফোটার অপেক্ষায় রইলাম। দেখো বন্ধুরা, আমি এই জলের মধ্যে আমার যতটা লবণ লাগবে দিয়ে দিলাম এখনই। আর দিয়ে দেবো আমার আন্দাজ মতন হলুদ। ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, এখন আমি প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম। এই রেসিপিটা বন্ধুরা ভীষণ হেলদি। তো দেখো এখন আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। পালং শাকটা সুন্দর করে কেটে দেখো ধুয়ে রেখেছি। এবার এই পালং শাকটা আমি বড় বড় করে কেটেছি, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা, বেশ রাফ করে কেটে নিয়েছি, মিহি করে কুচাইনি। আমি ঝোলের মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। রান্না বন্ধুরা খুব কম মশলা দিয়ে হয়ে যাবে। দেখো শাকটা দিলাম, এখন অনেকটা লাগছে, কিন্তু এটা কমে যাবে। আমি একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছি। তো শাকটা নরম হওয়ার অপেক্ষায় আছি, নরম হয়ে হোক। বন্ধুরা দেখো আমার শাকটা অনেকটা নরম হয়ে গেছে। অনেকখানি নরম হয়ে গেছে দেখো। আমি এবার এতে দেবো বন্ধুরা 1/2 চামচ জিরে গুঁড়ো। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম, সামান্য। আর দেবো গোটা গোটা 2-3টে কাঁচা লঙ্কা।
এবার বন্ধুরা এতে আমি মাছটা দিয়ে দেবো, ভাজা মাছ। খুব সুস্বাদু বন্ধুরা, একদম মশলা নেই। তোমরা তো দেখলে রান্নাটা সম্পূর্ণ ফোড়নের ওপরেই হচ্ছে। মাছটা বন্ধুরা ভাজার সময় তো ভালো করেই ভেজেছি। বন্ধুরা মাছটা দিয়ে দিলাম, এবার আমি একটু ঢেকে দেব। বন্ধুরা দেখো পালং শাক আলু দিয়ে আমার টাটকা তেলাপিয়া মাছ প্রায় শেষের দিকে। খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার আবার নিবু আছে, একটু ঢেকে দেবো। তবে একটু চিনি দিচ্ছি বন্ধুরা, দেখো তোমরা ইচ্ছা হলে দিও, নালে দিও না। আমার বন্ধুরা একটুখানি মিষ্টি দিলে আমার মনে হয় খেতে ভালোই লাগবে। আমার এই দেখো একদম ফোড়নের উপর রান্নাটা হয়েছে, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, সুগন্ধ বেরোচ্ছে। রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর একটু ফলো করে দিও। আর এই রান্নাটা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে দারুণ খেতে হয় এবং খুব সুস্বাদু এবং হেলদিও। দেখো মশলা তো তেমন একটা দিইনি, কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো আমার প্রায় হয়েই গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো। শাক দিয়ে মাছের এই ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। দেখো বন্ধুরা ঝোলও আছে, পাতলা ঝোল। দেখো তো বন্ধুরা আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।